133টাই উত্থাপন করব। আমরা 133টে নিয়ে কাজ করছি এবং আমরা এই পর্যন্ত যতগুলো অর্ডিন্যান্সে আলোচনা করেছি উভয়ই আমরা ঐক্যমতে পৌঁছেছি। দু একটি ছোটোখাটো বিষয় আছে, সেগুলো আজকে আলাপ আলোচনার মাধ্যমে শেষ হয়ে যাবে। আর যদি কারো কোনো অন্য আপত্তি থাকে তাহলে লিখিতভাবে তারা প্লেস করবে। এখন পর্যন্ত ওনারা তো আমাদের সাথে ঐক্যমতেই আছে। বিরোধিতার খাতিরে বিরোধিতা এখন ওনারা করেন না। স্যার, ওই যে পার্লামেন্ট বসবে 29 তারিখে, 29 মার্চ। তার মানে 2 তারিখে যদি আপনারা প্রস্তাব উত্থাপন করেন, তার আগে তাহলে 133টা অধ্যাদেশের বিষয়ে কোনো আলোচনা হচ্ছে না পার্লামেন্টে। আমাদেরকে বলা হয়েছে পার্লামেন্ট থেকে 2 তারিখের মধ্যে এগুলো রিপোর্ট প্লেস করতে। আমরা আশা করি 2 তারিখের মধ্যেই এটা প্লেস করতে পারবো। আচ্ছা, কিন্তু স্যার মানে 133টা অধ্যাদেশ যে সময় আছে 14 দিন হাতে পার্লামেন্ট অধিবেশন শুরু হলে, তাহলে এই সময়ের মধ্যে আশা করছেন যে এই বিষয়ে সর্বত সিদ্ধান্ত নেওয়া যাবে? আমরা প্রত্যেককেই এর কপি, যতজন আমাদের সদস্য আছে মাননীয় সংসদ সদস্য, তাদের কাছে পৌঁছে দিয়েছি। এগুলো সবগুলোই তাদের কাছে আছে। তারা সবাই পড়াশোনা করেই আসে। সুতরাং যেহেতু পড়াশোনা করে আসে, সেই ক্ষেত্রে প্রত্যেকের এই নিজস্ব ওপিনিয়ন তারা দিতে পারে এবং সেখানে আমরা সেগুলো আলাপ আলোচনার মাধ্যমে আমরা সমাধান করার চেষ্টা করি। স্যার, কালকে তো 40টা এজেন্ডা নিয়ে আলোচনা হয়েছে, আজকে মানে নির্ধারণ হয়েছে কিনা? আজকে কতটি করতে পারবো এখনো তো বলা যাবে না, আরম্ভ হলে বলা যাবে। বাধ্যকতা আছে আমাদের অর্ডিন্যান্সগুলো প্লেস করার। আমরা সবগুলো নিয়েই কাজ করছি। আজকে আবার আমাদের বিকেলে আবার ক্যাবিনেট মিটিং আছে, সো সেই 4:30 ক্যাবিনেট মিটিং, তার আগ পর্যন্ত যতগুলো আমরা করতে পারি, যে ওয়ার্কিং ডেজগুলো আছে প্রত্যেকটা ওয়ার্কিং ডেজে আমরা কাজ করার চেষ্টা করছি। সো এখনই তো বলতে পারছি না কতগুলো করতে পারবো, জেনে যাবেন আপনারা শেষ করে। 133টা অধ্যাদেশই তো পার্লামেন্টে উঠবে। জি, নিয়ম তো সেটাই। আপনারা যখন যাচাই বাছাই করে পার্লামেন্টে প্লেস করবেন, এর পরের প্রসেসটা যদি একটু বলতেন। মানে এর পরের প্রসেসটা বিল আকারে আসবে, সেটা পার্লামেন্টে আলোচনা হবে, তারপর এটা পাস হবে, নর্মাল প্রসেস।